আপনাদের সঙ্গে এবারের ভোটের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। এখানে একদিকে মুখ্যমন্ত্রী, আরেকদিকে বিরোধী দলনেতা। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। সরকার আমরাই গর্ব। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। ভবানীপুর অনেকে বলেন মিনি ইন্ডিয়া, কারণ এখানে নানা ধর্মের এবং নানা রাজ্যের মানুষ থাকেন। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধবার শেষ দফায় এই হেভিওয়েট কেন্দ্রে ভোট। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে 51,022 জন ভোটারের নাম। এবার ভোটার 1,60,313। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারান বিজেপি রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপি টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুর উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রেকর্ড ভোটে হারান। 2021 সালে মমতা জেতেন 58,835 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে ভবানীপুর থেকে 8,297 ভোটে লিড পায় তৃণমূল। আমি 365 দিন এখানে থাকি। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, সরকার আমরাই গর্ব। পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। নিউজ 18 বাংলা। বাংলার ভোটে এম ফ্যাক্টর, এম ফর মুসলিম, এম ফর মতুয়া। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো, 2024এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। মতুয়া ভোট বাংলা নির্বাচনে বড় ফ্যাক্টর। বুধবার শেষ দফা ভোট 7 জেলার 142টি বিধানসভা আসনে। এই দফায় ভোট মতুয়া প্রধান কেন্দ্রগুলিতে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলার 21টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এই আসনগুলিতে এসআইআরে বাদ গেছে 6,90,083 জনের নাম। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा
जो किसी भी भारतवासी को देश के नागरिक को मिलता है ये मोदी की गारंटी है। গত কয়েকটি নির্বাচনেই দেখা গেছে মতুয়াদের ভোট বিজেপির বড় ভরসা। সেই মতুয়াদের একাংশের নাম বাদ গেছে এসআইআরে, অর্থাৎ তাঁরা বুধবার আর ভোট দিতে পারবেন না। এ নিয়ে মতুয়াদের মনে ক্ষোভ। আমার ভোট তো কেটে গেছে, আমি মতুয়া। আমার যে ভোট সামনে, এই যে কালকে আমি যে ভোট দিতে পারবো না, ভোটের পরে সব হয়ে যাবে, তো ভোটের পর আমার অরিজিনাল ভোট কেটে যাচ্ছে, আমি ভোটটা দিতে পারতেছি না। রাজাটা হচ্ছে তো আমাদের ভোট নিয়ে, আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোটটা কেটে দিয়ে আর তাহলে সে উনি রাজার আগে পদত্যাগ করুন। মোদির গ্যারান্টি, সেই জন্য এখন এসআইআর করে ভোট কাটার গ্যারান্টি, আর মোদির গ্যারান্টি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার গ্যারান্টি। আকার ইঙ্গিতে বুঝাই দিয়ে গেল যে ভোটটা আমরা কেটে দিয়েছি, এবার ডিটেনশন ক্যাম্পে তোমার ঢুকাবো। নরেন্দ্র মোদী এটা বলা উচিত ছিল যে আপনারা আশ্বাস করছি আমি, আমার গ্যারান্টি, আপনি এই যে ভোট কেটে গেছে আপনারা 29 তারিখে ভোটটা দিতে পারবেন, তবেই তো আপনারা বিশ্বাস করুন। বাংলার নির্বাচনে 21 আসনে মতুয়াদের ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে। এই 21 আসনের মধ্যে 2019-এ তৃণমূল এগিয়েছিল 12 আসনে আর বিজেপি এগিয়েছিল 9টি আসনে। 2021-এ তৃণমূল জেতে 12 আসনে, 9 আসন জেতে বিজেপি। 2024-এও তৃণমূল এগিয়েছিল 12 আসনে আর বিজেপি 9 আসনে। এবার কি হবে? মতুয়া প্রধান আসনগুলিতে এবার কোন ফুল ফুটবে জানা যাবে 4 মে। নিউজ 18 বাংলা। ভোট এলেই ভাঙর গরম, আর এই ভাঙরে এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। বিশাল বোমা পড়ছে, বিশাল বোমা পড়ছে। 23-এর পঞ্চায়েত ভোট, মনোনয়ন জমার দিন গরম হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙর। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগেও ভাঙরে তুলকালা। একাধিকবার তৃণমূল আইএসএফ সংঘর্ষ। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমরা তৈরি, চালান দেখি কত গুলি কত বোমা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে। ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি না। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, কাজ খুঁজে পাইনি আমরা। ভোট এলে এভাবেই গরম হয়ে ওঠে ভাঙর। বুধবার আরো একটা ভোট, ভাঙরে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, যিনি 21-এর বিধানসভা ভোটে ক্যানিং পূর্ব থেকে জয়ী হন। 21-এ ভাঙরে জেতেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, এবারও তিনিই প্রার্থী। এসআইআর এ ভাঙর বিধানসভা আসন থেকে বাদ পড়েছে 23,567 জন ভোটারের নাম। এবার ভাঙরে ভোটার 2,76,086। 21-এর বিধানসভা ভোটে ভাঙরে 26,151 ভোটে জেতে আইএসএফ। 24-এর লোকসভা ভোটে সেই ভাঙর থেকে 41,482 ভোটে লিড নেয় তৃণমূল। এবার 26-এ কি হবে? বুধবার রায় দেবে ভাঙর। নিউজ 18 বাংলা। 2024-এর ভোটে গরম হয়েছিল সন্দেশখালী। 2026-এ সেই সন্দেশখালী কেমন আছে? এবার সেখানে ভোটের হাওয়া কেমন? 24-এর লোকসভা ভোটের মুখে সন্দেশখালী নিয়ে শোরগোল পড়ে যায়। 24-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা। মূল অভিযুক্ত হিসেবে আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দিকে। গ্রামবাসীরাও গর্জে ওঠেন শাহজাহানের বিরুদ্ধে। করতে থাকেন জমি দখল থেকে নারী নির্যাতনের মতো একের পর এক বিস্ফোরক অভিযোগ। যখন
যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো, কারণ আমাদের বাধ্য করা হতো যাওয়ার জন্য। ধানের জমি চাষ ছিল, জোর পূর্বে নোনা জল ঢুকিয়ে শিবুহায়রা, সাজান শেখ এদের কথা বলে ওদের দুষ্কৃতীরা নোনা জল ঢুকিয়ে এখন মাছ চাষ করছে। প্রতিবাদ করলে ওরা ভয় দেখাতো। নদী জঙ্গলে ঘেরা সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একসময় সিপিআইএম এর গড় ছিল সন্দেশখালী। 2016 সালে ভোটে ঘাসফুল। 2021 তৃণমূল জেতে 39,000 ভোটে জয়ী হন সুকুমার মাহাতো। 24 তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে আন্দোলনে নামেন সন্দেশখালীর মহিলারা। অন্যতম মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। 24 লোকসভা ভোটে তাকে বসিরহাট কেন্দ্র থেকে টিকিট দেয় বিজেপি। তৃণমূলের কাছে তিনি হেরে যান 3,33,000 ভোটে। এই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা আসন। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে সন্দেশখালীতে এগিয়ে ছিল বিজেপি। তারা 8,000 ভোটের লিড পায়। এবার রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে প্রার্থী করেছে বিজেপি। এমন বুলডোজার চালাবো, রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটা রক্ত থাকবে না, একটাও ছাড় পাবেন না। যে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে সন্দেশখালীকে ছোট করা হয়েছিল, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে সোজা গিয়ে বলা হয়েছিল যে সাদা কাগজে তোমরা সই করো। সেই কাগজগুলো বিজেপির নেতারা চিঠি আকারে ভরে জমা দিয়েছিল শ্লীলতাহানির অভিযোগ করে। একথা সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়ালের। এবার সুকুমার মাহাতোকে টিকিট না দিয়ে সন্দেশখালীতে তৃণমূল প্রার্থী করেছে ঝর্ণা সর্দারকে। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী সনদ সর্দার। কংগ্রেস, সিপিএমও এখানে প্রার্থী দিয়েছে। এসআইআর সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে 25,613 জনের নাম। এবার ভোটে কি ভাবছে সন্দেশখালী? সেখানে এবার কোন ফুল ফুটতে চলেছে? টিএমসি এসছে, রাস্তাঘাট, পানীয় জল, তারপর বিদ্যুৎ ব্যাপক হারে পৌঁছে দেওয়ার প্রত্যেক বাড়িতেই। তাছাড়া কিছু টিউবওয়েল সেটা হয়েছে। উন্নয়ন তো ভালোই হয়েছে, রাস্তাঘাট আপনি দেখতেই পাচ্ছেন যথেষ্ট ডেভেলপ, সব কিছু উন্নয়ন মোটামুটি ঠিকঠাকই আছে। সন্দেশখালী এই নামটা বারবার রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতির চর্চায় জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু সেই সন্দেশখালীতেই পরিকাঠামো ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এইভাবেই আর্সেনিক মুক্ত জলের প্ল্যান্ট বিভিন্ন গ্রামে গ্রামে বসানো হয়েছে। যদিও তাদের দাবি এই উন্নয়ন যেন আগামী দিনেও সন্দেশখালীতে বজায় থাকে। ক্যামেরা অর্চন গোস্বামীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, সন্দেশখালী, উত্তর 24 পরগনা। উদ্বেগ তালিকা প্রত্যাহার কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে তালিকা প্রত্যাহার। আগেই তালিকা চ্যালেঞ্জ করে মামলা তৃণমূলের। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে এইভাবে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যায় না। তারপরও এরা এতটা নগ্ন হয়ে গিয়েছে, এদের চেহারাটা বিজেপির কৃতদাসত্ব করতে করতে এরা আবার সেকেন্ড ফেজে সেই কাজ করতে চলেছে। আমরা যারা প্যাশন থেকে রাজনীতি করি আমরা গুন্ডা, ইলেকশন কমিশন কি প্রমাণ করতে চায়? গুরুপথে সবাইকে গুন্ডা বানাতে চাইছে। নির্বাচন কমিশন বুঝেছি তাদের ট্র্যাক রেকর্ড আছে, তো বিধায়করা কি ভাষায় কথা বলেন সে নিয়ে তো সারাদিন সংবাদ মাধ্যমে টক শো অ্যারেঞ্জ করে, বিভিন্ন ধরনের কথা বলেন যেগুলো রাজনীতির ভাষাও নয়, আর সম্পূর্ণ আক্রমণ, প্ররোচনা, কারো প্রাণনাশের চেষ্টা, এগুলো তার বক্তৃতার মধ্যে উঠে আসে। যেখানে গুন্ডারাই জনপ্রতিনিধি হয়ে যায়, সেখানে নির্বাচন কমিশনের যেটা করা সেটা করছে। বুধবার ভোট, তার আগে সোমবার উদ্বেগ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে প্রায় 4,000 জনের নাম। এর মধ্যে রয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস, মেমারির তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার, ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তনু কুনার, ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী, চাকদার তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহ, জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়, অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ, তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিন্দ রাও, সুশান্ত ঘোষ,
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি নিরুপম রায়। 23 এপ্রিল গত বৃহস্পতিবার ছিল প্রথম দফার ভোট। ঠিক তার দুদিন আগে 20 এপ্রিল ট্রাবল মেকারের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানি হয় গত 22 এপ্রিল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে। সেখানে নির্বাচন কমিশনের ট্রাবল মেকারদের তালিকার উপর 30 জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে ফের নির্বাচন কমিশনের তালিকা। এবার ট্রাবল মেকারদের তালিকা নয়, ঘুরপথে ওয়ারি লিস্ট। আর এই নিয়ে হাওয়া গরম। যে নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আগের একটা নোটিফিকেশন হাইকোর্ট স্টে করে দিয়েছিল, 800 লোকের নাম দিয়েছিল যে এটাকে তুমি টাচ করতে পারবে না যদি না কোনো ক্রিমিনাল কেস থাকে। এরপরেও 27 এপ্রিল একটা নোটিফিকেশন বার, তাতে সেই লোকগুলোর নাম রইল, প্লাস হচ্ছে 3500 আরো লোকের নাম রইল। তাহলে কত হলো? প্রায় 4000 4500 লোকের নাম দিয়ে বিভিন্ন কেন্দ্র ধরে ধরে, স্পেশালি ভবানীপুর কেন্দ্রে এদেরকে অ্যারেস্ট করার জন্য বললো, প্রিভেন্টিভ ডিটেনশনের কথা। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে এইভাবে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যায় না। তারপরও এরা এতটা নগ্ন হয়ে গিয়েছে, এদের চেহারাটা বিজেপির কৃতদাসত্ব করতে করতে এরা আবার সেকেন্ড ফেজে সেই কাজ করতে চলেছে। আমরা যারা প্যাশন থেকে রাজনীতি করি আমরা গুন্ডা, ইলেকশন কমিশন কি প্রমাণ করতে চায়? ঘুরপথে সবাইকে গুন্ডা বানাতে চাইছে। নির্বাচন কমিশন বুঝেছি তাদের ট্র্যাক রেকর্ড আছে, তো বিধায়করা কি ভাষায় কথা বলেন সে নিয়ে তো সারাদিন সংবাদ মাধ্যমে টক শো অ্যারেঞ্জ করে, বিভিন্ন ধরনের কথা বলেন যেগুলো রাজনীতির ভাষাও নয়, আর সম্পূর্ণ আক্রমণ, প্ররোচনা, কারো প্রাণ নাশের চেষ্টা, এগুলো তার বক্তৃতার মধ্যে উঠে আসে। যেখানে গুন্ডারাই জনপ্রতিনিধি হয়ে যায়, সেখানে নির্বাচন কমিশনের যেটা করা সেটা করছে। নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ অনেকে ভোট দিতে পারেননি। এবার কমিশনের তুগলকি সিদ্ধান্তে ভোট দেওয়া নিয়ে দোটানায় কর্মীরা। চাঞ্চল্যকর অভিযোগ হুগলিতেই মায়ের মৃত্যুতেও ছাড় নেই ভোটের কাজে, কাছাগাই কাজে ভোট কর্মী। কোথা থেকে এসছেন? এখনো কাজ হয়নি তো, আর আবার এখানে আসতে হলো। জিতেন্দ্রনাথ গড়াই বাঁকুড়ার বাসিন্দা। মার মৃত্যুতেও ভোটের কাজে ছাড় মেলেনি। কাছাগাঁয়েই প্রথম দফায় ভোটের ডিউটি করেছেন। 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট, সেদিনই মায়ের ঘাট কাজ, এদিনও ভোটের ডিউটি। বাঁকুড়ার জিতেন্দ্রনাথ এবার চুঁচুড়ায়। কোথা থেকে এসছেন? এখনো কাজ হয়নি তো, আর আবার এখানে আসতে হলো। বুধবার দ্বিতীয় দফার ভোট, সোমবার রাতে কমিশনের মেসেজ, ভোটের কাজে যোগ দিতে হবে মঙ্গলবার সকালে। কমিশনের বিরুদ্ধে তুগলকি সিদ্ধান্তের অভিযোগ, ক্ষুব্ধ ভোট কর্মীরা। নির্বাচন কমিশনের নোটিশ ইস্যু হয়েছে 25 এপ্রিল, কিন্তু ভোট কর্মীদের অভিযোগ তারা হাতে পেয়েছেন 27 এপ্রিল সন্ধ্যায়। তাদের কোনো ট্রেনিং হয়নি বলেও অভিযোগ। ম্যানেজমেন্ট হয়েছে, আমরা জেনেছি কাল 7টা 7:30 পর, সবাই অফিস করে বাড়ি চলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে। আমাদের কোনো প্রিপারেশন নেই, সকালে উঠে আবার বেরিয়ে চলে এসেছি যে এখানে আসতে হবে, না হলে হবে না। আদৌ কি হবে আমরা নিজেরাই ইয়ে বুঝতে পারবো। আমি তো কোনোদিন ভোটের ইয়েতে করি, হ্যাঁ নোটিশ পেয়েছি 7:30 8টায় চলে এসেছি, কোনো অভিজ্ঞতা নেই। ভোট কর্মীদের দাবি তাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাদের ভোটের কাজে ডাকা হয়েছে। তাহলে ভোট দেবেন কিভাবে? কালকে সন্ধ্যে 7টার সময় আমরা সবাই লেটার পেয়েছি, না আমরা কোনো ভোট দিয়ে আসিনি। আমাদের হাওড়া এলাকায় ভোট, এবার আমার ভোটটা কোথায় হবে? কমিশনের যদিও দাবি রেলের খড়গপুর ডিভিশনের কাছে ভোটকর্মী চাওয়া হয়েছিল। 23 এপ্রিল প্রথম দফায় যাদের ভোট হয়ে গিয়েছে তাদের পাঠানোর কথাই বলা হয়েছিল। এনারা বললেন আপনাদের নামে তো কোনো, আমরা খড়গপুর ডিভিশনের লোক চেয়েছিলাম, তো যাদের 23 তারিখে ভোট হয়ে গেছে তাদেরকেই আমরা চেয়েছিলাম, কিন্তু খড়গপুর ডিভিশন সেটা হয়তো ওভারলুক করেছে। মঙ্গলবার এ নিয়ে দীর্ঘ টালবাহানা। শেষ পর্যন্ত যাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে সেই সব ভোট কর্মীদের বাড়ি পাঠানো হয়েছে। ভোটের কাজে রাখা হয়েছে প্রথম দফায় যারা ভোট দিয়েছেন সেই সব কর্মীদেরই। ভোট ছিল যাদের তাদেরকে ছেড়েছিল, ব্যালট পেপার আনতে পারবে না বলে হয়তো ওদেরকে ছেড়ে দিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ভোট হয়ে গেছে, আমি বলেছিলাম হ্যাঁ আমার তো ফার্স্ট পেজে হয়ে গেছে। দমদমের পবিত্র মণ্ডল ভোট কর্মী,
ডিউটি পড়েছে সিঙ্গুরে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতিতে এবার তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি। আমার পোস্টাল ব্যালট আসেনি, তো আমাকে সিঙ্গুর বিডিও অফিস থেকে আমাকে 25 তারিখে বিকালবেলা 5:30টায় ফোন করেছিল যে আপনি 26 তারিখ 27 তারিখ দুদিন 10টা থেকে 5টার মধ্যে এসে ভোটটা দিয়ে যান। আমি 26 তারিখে এলাম, এসে আমার বললো নাম নেই। কারণ হচ্ছে আমার নির্বাচন ক্ষেত্রে 114 দমদম, দমদম থেকে নাকি কোনো ব্যালট ইস্যু করেনি। অবশ্যই আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলাম, আমি দিতে পারলাম। সোমবার সকালে কোচবিহারের ভোটকর্মীদের নোটিশ, মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময় কোচবিহার থেকে কলকাতায় আসবেন কিভাবে? বিপাকে পড়ে যান ভোটকর্মীরা। শেষমেশ নিজেরা 1,61,000 টাকায় বাস ভাড়া করে রওনা দেন। মঙ্গলবার বিকেলে পৌঁছন কলকাতায়। আমাদের কিছু কর্মীকে আমরা ট্রেনে পাঠিয়েছি, কিছু নিজস্ব গাড়ি রিজার্ভ করে এসছে, এবং আমরা সন্ধ্যাবেলা আমরা 28 জন মিলে একটা ভলভো বাস রিজার্ভ করে এসেছি। আমরা কোচবিহার থেকে 1,80,000 টাকা চেয়েছিল, আমরা 1,61,000 টাকা দিয়ে রিজার্ভ করে এসেছি 28 জন। ডিউটি দিয়েছে, আমরা তো ডিউটি মানা করিনি, ডিউটি করবো, আমরা করতে রাজি। নিউজ 18 বাংলা। মায়ের মৃত্যুতেও ভোটের ডিউটি, খবর দেখানোয় পদক্ষেপ কমিশনের। ভোটের কাজ থেকে অব্যাহতি ভোট কর্মীকে। আমাদের খবর দেখানোর পরই এই পদক্ষেপ। কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, দেখো, আমাদের নিউজ 18 বাংলা খবর সম্প্রচার হওয়ার পরই জেলা প্রশাসন, নির্বাচন কমিশন তাকে ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেন এবং চুঁচুড়া মহকুমা শাসক, যে চুঁচুড়া সদর মহকুমা শাসক মধুশ্রী আর তাকে ফলের প্যাকেট তুলে দেন এবং ব্যান্ডেল স্টেশন অব্দি তাকে গাড়িতে করে ছেড়ে দেওয়া হয়, যাতে তিনি ট্রেনে করে আবার বাড়ি যেতে পারেন। এবং এই যে ভোটের ডিউটি তিনি এসেছিলেন, এই যে কাজের অব্যাহতি পেয়ে তিনি বাড়িতে গিয়ে মায়ের কাজ করতে পারবেন, এতে তিনি খুশি। ওকে।